যুব মোর্চার ত্রিপুরা প্রদেশের উদ্যোগে যে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে, এই প্রতিবাদ মিছিলে এখানে উপস্থিত রয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির দুইজন সহসভাপতি শ্রী তাপস ভট্টাচার্য, পাপিয়া দত্ত মহোদয়া। উপস্থিত রয়েছেন আমাদের আগরতলা পৌর পরিষদের পৌরপিতা, সাতরামনগরের বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের জেনারেল সেক্রেটারি সম্মানিত বিধায়ক বাবিয়াছড়ার শ্রী ভগবান চন্দ্র দাস, এবং এখানে আমার অফিস বেয়ারার যুব মোর্চার সাধারণ সম্পাদক এবং যারা এখানে উপস্থিত হয়েছেন আজকের এই মিছিলে যারা অংশগ্রহণ করেছেন, আমি প্রত্যেককে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অবগত আছেন যে গত 15 এপ্রিল আমাদের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অর্থাৎ ইডি একটা চার্জশিট দাখিল করেছে। চার্জশিটটা কি? ন্যাশনাল হেরাল্ড কেস। এই ন্যাশনাল হেরাল্ড কেস মামলায় প্রায় 2000 কোটি টাকার উপর মানি লন্ডারিং অর্থাৎ এই টাকা পয়সা নয় এবং জায়গা সম্পত্তি নয় করেছেন। তার জন্য ইডি ইনভেস্টিগেশন করে প্রায় 4 বছর ধরে ইনভেস্টিগেশন করে অনুসন্ধান করে ইডি চার্জশিট দাখিল করেছে। কার নামে চার্জশিট দিয়েছে? কার নামে চার্জশিট দিয়েছে? যারা কংগ্রেস করেন, কংগ্রেসের পরিবারতন্ত্র, যারা পরিবারকে নিয়ে রাজনীতি করেন, সোনিয়া গান্ধী এবং তার সুপুত্র রাহুল গান্ধী, তাদের নামে চার্জশিট দেওয়া হয়েছে। বন্ধুগণ, হাজার হাজার কোটি টাকা দেশের সম্পত্তি তারা নয় করেছে। আপনাদের কাছে আমি একটু ছোট্ট করে তুলে ধরছি যে আমাদের এই ন্যাশনাল হেরাল্ড মামলা বা এই কেস আসলে কি। আপনারা জেনে থাকবেন যে স্বাধীনতার আগেই 1937 সালে তখনকার প্রথম প্রধানমন্ত্রী যিনি পণ্ডিত জওহরলাল নেহরু, উনি অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেড নামে AJL সংক্ষিপ্ত নাম একটি প্রতিষ্ঠান তৈরি করেন। কিসের জন্য? যে স্বাধীনতার জন্য যারা শহীদ পরিবার রয়েছেন তাদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য, এবং একটি অবাণিজ্যিক সংস্থা, অর্থাৎ আমরা এনজিও করি বা বিভিন্ন সংস্থা তৈরি করি সমাজের কাজের জন্য, ঠিক ওই অনুরূপ এই অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেড নামে একটা সংস্থা তৈরি হয়, যার কাজ হলো সংবাদ মাধ্যম অর্থাৎ দেশের খবর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য এই সংস্থার নির্মাণ হয়েছিল। এই সংস্থা 3টি পত্রিকা প্রকাশনা করত। একটা হলো কমি আওয়াজ, যেটা উর্দুতে প্রকাশিত হতো, আর ইংরেজিতে ন্যাশনাল হেরাল্ড, আর হিন্দিতে নবজীবন। এই 3টি পত্রিকা প্রকাশনা করত AJL অর্থাৎ অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেড যে সংস্থা। এই সংস্থা এই 3টি পত্রিকা প্রকাশ করত দেশের স্বার্থে মানুষের খবর পৌঁছে দেওয়ার জন্য। এবং সেখানে এই সংস্থার সঙ্গে প্রায় 5000 স্বাধীনতা সংগ্রামী, তার সেন্টিমেন্ট এখানে জড়িত রয়েছে, তাদেরকে অংশীদারিত্ব এই কোম্পানিতে রাখা হয়েছিল। আমি প্রথমেই বলেছি এটি অবাণিজ্যিক সংস্থা, তার থেকে কোনো লাভ লোকসান করা হবে না, তাকে সাহায্য করবে। এবং পরবর্তী সময়ে এই ন্যাশনাল হেরাল্ড যে কোম্পানি, অবাণিজ্যিক সংস্থা, সেখানে
ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে কলকাতা, পাটনা, ভোপাল, মহারাষ্ট্রে মূল্যবান জায়গা সরকার এই সংস্থাকে দান করেছেন, কারণ এটি অবাণিজ্যিক সংস্থা এবং স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িত রয়েছে। কাজেই তাদেরকে এই সংস্থা বিনা পয়সায় ওই সরকার এই জমিনগুলি হস্তান্তর করে দেয়। কিন্তু দুঃখের বিষয়, 2010 সালে এই সোনিয়া গান্ধী, এই রাহুল গান্ধীরা ওই যে ন্যাশনাল হেরাল্ড যে সংস্থা রয়েছে তার সম্পত্তিগুলি হাতানোর জন্য 2010 সালে একটা কোম্পানি ফর্ম করেন। এই কোম্পানির নাম হচ্ছে ইয়ং ইন্ডিয়া। এই ইয়ং ইন্ডিয়ার কর্ণধারকে কি শেয়ার হবে? 38% শেয়ার হলো রাহুল গান্ধী, আর 38% শেয়ার হলো সোনিয়া গান্ধী। 76% শেয়ার এই রাহুল আর সোনিয়ার ইয়ং ইন্ডিয়া কোম্পানি, আর 24% শেয়ার মতিলাল ভোরা আর অস্কার ফার্নান্ডেজ, তাদের নামও এই 24% সেখানে দেওয়া হয়েছে। অদ্ভুত করার বিষয়, অবাক করার বিষয়, যেই কোম্পানি ইয়ং ইন্ডিয়া ফরমেশন করা হয়েছে, আর ইতিমধ্যে আপনারা জানেন যে 2008 সালে এই AJL অর্থাৎ আমাদের অ্যাসোসিয়েট জার্নালিস্ট লিমিটেড 90 কোটি টাকারও বেশি ঋণ জমা করেছিল, এবং এই যে ইয়ং ইন্ডিয়া কোম্পানি তার শেয়ার এই যে AJL অর্থাৎ আমাদের এই ন্যাশনাল হেরাল্ডের যে সম্পত্তি, এই সম্পত্তির শেয়ার এই ইয়ং ইন্ডিয়া কোম্পানি মাত্র 50 লক্ষ টাকা দিয়ে তাদের শেয়ারগুলি কিনে নেয়। অর্থাৎ চিন্তা করে দেখুন কিরকম দুর্নীতি। এই ন্যাশনাল হেরাল্ডের যত সম্পত্তি রয়েছে তা মাত্র 50 লক্ষ টাকায়, যে কোটি কোটি টাকার সম্পত্তি, ওই ইয়ং ইন্ডিয়া কোম্পানি তার শেয়ার হোল্ডার হয়ে যায়। সমস্ত কোম্পানি যে সমস্ত যে জায়গা সম্পত্তি ন্যাশনাল হেরাল্ডের ছিল সেইগুলি ইয়ং ইন্ডিয়া সেই 50 লক্ষ টাকার শেয়ারের মাধ্যমে সেগুলি হস্তান্তর করে ফেলে। অদ্ভুত বিষয়, যেগুলি আমাদের রাষ্ট্রীয় সম্পত্তি, দেশের সম্পত্তি, যেখানে আমাদের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যারা ছিল, স্বাধীনতা সংগ্রামে যে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য তারা বলিদান হয়েছিলেন, তাদের যে সিম্প্যাথি সেটাকে উপেক্ষা করে এই ইয়ং ইন্ডিয়া কোম্পানি ভোপাল, সেখানে পাটনা, কলকাতা এবং মহারাষ্ট্রের বান্দ্রাতে বিশাল সম্পত্তির মালিক হয়ে যায়। সেটা আপনারা জানেন যে বান্দ্রাতে নিয়ে ওই সোনিয়া গান্ধীর যে মেয়ের জামাই, তারও রবার্ট বাড্রা, তারও নাম উঠে এসছে। লজ্জা থাকা উচিত। কোটি কোটি টাকা এই দেশের সম্পদ সেইগুলি হাতিয়ে নেওয়ার জন্য কি সুন্দর নিছক পরিকল্পনা করেছেন। আর আপনারা জানেন ইতিমধ্যে সুব্রমণিয়াম স্বামী আদালতে মামলা করেছে এবং পরবর্তীতে ইডি সেই মামলা গ্রহণ করেছে। ইডি মামলা গ্রহণ করে তার তদন্ত শুরু করেছে এবং তদন্ত শুরু করে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী এবং এই কংগ্রেসের বর্তমান যিনি প্রধান সভাপতি, রাষ্ট্রীয় সভাপতি, উনিও সেই সময় এই ইয়ং ইন্ডিয়া কোম্পানির কর্মচারী ছিলেন। উনাকেও জিজ্ঞাসাবাদ করা হয় এবং এই জিজ্ঞাসাবাদের পর সেখানে তারা এই সম্পত্তিগুলি বাজেয়াপ্ত করে এবং তার সুষ্ঠু প্রমাণ পাওয়া যায় যে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এবং এই মতিলাল ভোরা এবং সেখানে শ্যাম পিত্রগ ও সুমন দুবে যারা কংগ্রেসের নেতা, তাদের নামও সেখানে ইডি সংযুক্ত করেছেন। অদ্ভুত বিষয়, অদ্ভুত বিষয়। ইডি টানা 12 ঘন্টা
5 দিন এই ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধীকে 5 দিনে প্রায় 50 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে। পরে 21শে জুলাই 2022 এই মামলায় সোনিয়া গান্ধীকে 3 দিনের বেশি 12 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে, এই জিজ্ঞাসাবাদ করে তার তথ্য প্রমাণ সংগ্রহ করে গত 15 এপ্রিল এই ইডি মামলায় তাদেরকে চার্জশিট দেওয়া হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি সিদ্ধান্ত নিয়েছি সমগ্র ভারতবাসীর কাছে এই কংগ্রেসীদের চরিত্র তুলে ধরার জন্য আমরা সমস্ত জায়গায় প্রতিবাদ মিছিল করছি। গত 2 দিন আগে দেখলাম, পরশুদিন দেখলাম আগরতলা শহরেও এই কংগ্রেসীরা মিছিল করছেন। আমি বলবো, আমি চ্যালেঞ্জ করবো এই কংগ্রেসী নেতাদের কাছে। আর গতকালকে দেখেছি কৈলা শহরের নেতাও সেখানে মিছিল করছেন, সেখানে বক্তব্য রাখছেন। আমি চ্যালেঞ্জ করছি, আসুন না, ডিবেটে বসুন না, লুকিয়ে লুকিয়ে মিছিল করছেন। মানুষকে আর বোকা বানানো যায় না। কংগ্রেসের চরিত্র, যারা এই ভারতবর্ষের টাকা দুর্নীতি করে, ভারতের মানুষের টাকা, ভারতবর্ষের সাধারণ মানুষের টাকা নয়-ছয় করে, তারা মানুষকে লুণ্ঠন করার যে প্রয়াস, তা প্রমাণিত হয়ে গেছে। কংগ্রেসকে আর জীবনও মানুষ কোনোদিনও মেনে নেবে না, তাদেরকে আর কেউ পছন্দ করবে না, তা ভোটের মাধ্যমে আমরা দেখতে পাই। আমরা দেখেছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী ওই লালকেল্লায় দাঁড়িয়ে তারা বক্তব্য রাখতেন যে গরিবি হটাও, গরিবি হটাও। আজ পর্যন্ত এই কংগ্রেসীরা গরিবকে হটাতে পারেনি, তারা নিজেরাই হটে গেছে, কারণ গরিবদের জন্য কিছু করতে পারেনি। আর আমরা এমন দেশের যশস্বী প্রধানমন্ত্রী পেয়েছি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ বিকশিত সংকল্প যাত্রা এগিয়ে যাচ্ছে। আর গরিবদের জন্য গরিবি হটাও বলে না, গরিবদের জন্য কি করতে হবে সেই যোজনা নিয়ে আমাদের মোদী সরকার, আমাদের ভারতবর্ষের সরকার কাজ করছে। আজকে প্রধানমন্ত্রী আবাসন যোজনায় গরিবদের পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা, গরিবদের জিরো ব্যালেন্সে ব্যাংক অ্যাকাউন্ট করা, উজ্জ্বলা জ্যোতি যোজনার মাধ্যমে মহিলাদের বিনা পয়সায় এলপিজি কানেকশনের ব্যবস্থা, প্রধানমন্ত্রী আবাসন যোজনায় পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা, শৌচালয়ের ব্যবস্থা, জলের ব্যবস্থা, সমস্ত কাজ যদি করে থাকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সরকার। আমরা জানি আয়ুষ্মান কার্ড, গরিবদের চিকিৎসার দায়ভার 5 লক্ষ টাকা পর্যন্ত যদি চিকিৎসার দায়ভার আমাদের দেশের প্রধানমন্ত্রী কাঁধে তুলে নিয়েছেন বন্ধুগণ। আর আজকে এই কংগ্রেসের সারা লজ্জা থাকা উচিত, লজ্জায় মাথা কাটা যায়। আবার এই কংগ্রেসীরা দাঁড়িয়ে আগরতলার রাজপথে মিছিল করে, কৈলা শহরে মিছিল করে, বিভিন্ন জায়গায় মিছিল করে, লজ্জা থাকা উচিত। তার প্রকৃত জবাব আপনাদের দিতে হবে। এখন পর্যন্ত জবাব দিতে পারেনি। ওই কংগ্রেসের কয়েকটা চেলা চামুন্ডা রয়েছেন, ওই সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, এখন পর্যন্ত তো জবাব দিতে পারেনি, এখন পর্যন্ত জবাব দিতে পারেনি। আর তাদের ওই চেলা চামুন্ডা তারা মিছিল করছেন, মা সোনিয়া, ভাই রাহুল, আর রক্ষা হবে না, আর রক্ষা হবে না। এখন শুধু জামিনে রয়েছে, পার্মানেন্টলি বিস্তর বাঁধছে, কবে তাদেরকে জেলে যেতে হবে। আর ওই তাদের চেলা চামুন্ডারা আগরতলায় মিছিল করে। আর আমি জানি আজকে এই ত্রিপুরা রাজ্যেও এই কংগ্রেসীরা আজকে তারা সিপিএম এর সঙ্গে শুধু দূষর বেঁধেছে। এই কংগ্রেসীরা, এই কমিউনিস্টরা মিলে এই ত্রিপুরা রাজ্যকে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে কিভাবে লুণ্ঠন করেছে ত্রিপুরা রাজ্যের মানুষ সেটা ভালো করে জানে। আজকে আমরা ভুলে যাইনি আদা কেলেঙ্কারির কথা, এই ত্রিপুরা রাজ্যের ডেভেলপমেন্টের টাকা। আদা কেলেঙ্কারির কথা, কারা আদা কেলেঙ্কারির নায়ক সেটা ত্রিপুরা রাজ্যের মানুষ ভালো করে জানে। আজকে রোজ ভ্যালি সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করেছে, কে করেছে ত্রিপুরা রাজ্যের মানুষ জানে। আজকে আমাদের এই রাজ্যে লটারি কেলেঙ্কারি কে করেছে সেটা ত্রিপুরা রাজ্যের মানুষ জানে। কারণ দীর্ঘক্ষণ ধরে বক্তৃতা করার আমার খুব একটা ইচ্ছা ছিল না, কারণ অনেকক্ষণ ধরে আপনারা মিছিল করেছেন। আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। আমি শুধু একটাই কথা আপনাদের কাছে বলবো, যে আমরা এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে আজকে ত্রিপুরা রাজ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে প্রায়োরিটি, সেটা হলো সবচেয়ে বেশি দুর্নীতি মুক্ত। এই দুর্নীতি মুক্ত প্রশাসন, এই দুর্নীতি মুক্ত প্রশাসনের মাধ্যমে আমাদের সরকার পরিচালিত হচ্ছে।
7 বছর হয়েছে, এখন পর্যন্ত কেউ আঙ্গুল দিয়ে বলতে পারবে না আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার কোন দুর্নীতিকে মদত দিয়ে আছে। দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদের কাছে রেহাই করা চলবে না, রেহাই করে না আমাদের সরকার, সেই দৃষ্টিকোণ নিয়ে কাজ করছে। আজকে কমিউনিস্ট কংগ্রেসরা চুপ হয়ে বসে রয়েছে। কংগ্রেসীরা দেখলাম এই তাদের মা সোনিয়া আর ভাই রাহুলের উপর ইডির চার্জশিট দাখিল করানোর পর মিছিল করছে। লজ্জা থাকা উচিত। আজকে পশ্চিম বাংলার মতো জায়গায় হাজারো হাজারো মানুষ গৃহহীন হচ্ছে, তাদেরকে নির্যাতন করা হচ্ছে, একটা পরিকল্পিত ঘটনা। আপনারা ভাববেন না যে এটা এমনিতে হয়ে গেছে, জাতি দাঙ্গা হয়ে গেছে, এটা পূর্ব পরিকল্পিত। আজকে 26,000 চাকরি খুয়াতে হয়েছে পশ্চিম বাংলার মানুষকে। এই ত্রিপুরা রাজ্যের সিপিএম এর দুর্নীতির ফল 10,323 জনকে এই ত্রিপুরা রাজ্যের যারা মানুষ, সাধারণ মানুষ, তাদেরকে চাকরি হারাতে হয়েছিল ওই সিপিএম এর দুর্নীতির জন্য। আজকে ঠিক অনুরূপ ভাবে ওই পশ্চিম বাংলায়ও ওই তৃণমূলের নেতৃত্বের সরকার, মমতা ব্যানার্জির নেতৃত্বের সরকার ওই পশ্চিম বাংলার বেকারদের কর্মসংস্থানের ক্ষেত্রে যে দুর্নীতি করেছে। আজকে 26,000 কর্মচারী, যারা সরকারি কর্মচারী, তাদেরকে চাকরি হারাতে হয়েছে। অত্যন্ত লজ্জার বিষয়, দুঃখের বিষয়। আর ওই আন্দোলনকে ডাইভার্ট করার জন্য মুর্শিদাবাদে জাতি দাঙ্গা সৃষ্টি করে আজকে ডাইভার্ট করার চেষ্টা করছে। লজ্জা থাকা উচিত। আমাদের দুঃখ হয় যখন ওই ভিডিও দেখি। আজকে যখন কিছুক্ষণ আগে আমি একটা ইউটিউবে দেখছিলাম, সেখানকার একজন সেনা, যে ভারতীয় সেনাবাহিনীর সৈনিক, তার বাড়িতে হামলা করেছে, বোমা দিয়ে হামলা করেছে, অল্পেতে প্রাণে রক্ষা পেয়েছে। এবং ঘরের মধ্যে ঢুকে ওই যে সেনাবাহিনীর যে সৈন্য রয়েছে তার পোশাকটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। বন্ধুগণ, এর থেকে নির্মম ঘটনা কি হতে পারে? আজকে এই কংগ্রেসীরা, সিপিএমরা, এখানে মিডিয়া পার্সনরা রয়েছেন, আর আমার এখানে অনেক ভাইয়েরা রয়েছেন। ওই কংগ্রেসী আর সিপিএমদেরকে আমি প্রশ্ন রাখতে চাই, আপনারা তো ইডির জন্য আগরতলায় মিছিল করেছেন। ওই পশ্চিম বাংলায় যখন দুর্নীতি হচ্ছে, পশ্চিম বাংলায় যখন সাধারণ মানুষ নির্কৃত হচ্ছে, হাজারো হাজারো মানুষ বাড়ি ঘর ছাড়া হচ্ছে, ওই আগরতলায় তো মায়া কান্না, একটা কান্না করছেন না। কারণ আপনাদের মধ্যে ওই মিলিজুলি, কারণ পশ্চিম বাংলায়ও এই কমিউনিস্টরা 36 বছর শাসন করেছে, আর তাদের বি টিম এখন তৃণমূল সেখানে শাসন করছে। তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। ওই সিন্ডিকেট রাজ, চাঁদাবাজ, ওই পশ্চিম বাংলার মানুষ সেটা হারে হারে টের পাচ্ছে। কাজেই বন্ধুগণ, আমি আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ রাখছি যে আমরা আমাদের সরকারের প্রাথমিকতা ল এন্ড অর্ডার, দুর্নীতিমুক্ত প্রশাসন আর মানুষের জন্য কাজ করা। কাজেই এই সংকল্প নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার কাজ করছে। আমি আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করছি না। আমি আবারও আপনাদের কাছে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন যে আজকের এই আমাদের এই কংগ্রেসের যে দুশ্চরিত্র, কংগ্রেসীদের যে চরিত্র, সেটা মানুষের সামনে তুলে ধরার জন্য এই প্রতিবাদ মিছিলে আপনারা সমবেত হয়েছেন। তার জন্য আমি যুব মোর্চাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলকে আরো অনেক অনেক অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ।